নিজের কি আর পরের, কারো মুখেই তালা দেওয়া যায় না। মন তো চায় নানান কিছু করে খেতে, সব সময় তো সময় হয়ে ওঠে না। তবে এই খাবারটা খুব অল্প সময়ে হয়ে যায়। আর যদি ঘরে দুধ থাকে তাহলে তো মিষ্টি জিনিস করার চিন্তাই নাই। তা যাই হোক, ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে নিয়েছি, ছানা করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি আমটা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে নিয়েছি। আর ছানাটা একটু দানা দানা ছিল, তাই হাতের তালু দিয়ে বেশ খানিকক্ষণ ডলে নিতে হবে, তাহলে এই ছানাটা বেশ নরম হয়ে যাবে, নরম তুলতুলে। তারপরেই পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তবে তোমাদের যদি চিনি খাওয়া বারণ থাকে না দিতেও পারো, আমের যে মিষ্টি আছে সেই মিষ্টিতেই হয়ে যাবে। তারপরে আমটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একটা মিহি পেস্ট করে নিয়েছি। তারপরে আম, ছানা আর চিনি একসঙ্গে মিক্সড করে নিতে হবে। তবে চিনি দিলে আর একটু টেস্ট বাড়ে। ভালো করে মিক্সড করে নিয়ে কড়াইয়ে দিয়েছি। কড়াইয়ে দেওয়ার পর গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রেখেছি। আর গ্যাসে দেওয়ার পর হাত কিন্তু বন্ধ রাখবে না, সমানে নাড়তেই থাকবে, না হলেই কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু গ্যাসটা লোয়ে রেখেই করতে হবে। তা যাই হোক, একটু কষ্ট করে নাড়তেই থাকতে হবে। কথাতেই তো আছে, সবুরের ফল মিঠা হয়। আর মাঝখানে একটু তুলে দেখতে হবে জলীয় ভাব আছে নাকি। যদি জলীয় ভাব থাকে তাহলে গ্যাসটা লো অবস্থাতে আর একটু নাড়তে থাকতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়ার পরে আমার মাখা সন্দেশ রেডি। কোনো কালার ছাড়াই, দেখতে অসাধারণ হয়েছিল আর খেতে অতুলনীয় আম দিয়ে মাখা সন্দেশ।